হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি মাশরুম। আমি যেভাবে করলাম আমি সেটাই শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে করেন। এই মাশরুমটা নিয়ে এসে আমি দেখুন ফ্রিজে রেখেছিলাম বলে মনে হয় একটু দাগ হয়ে গেছে কিনা আমি ঠিক জানি না বন্ধুরা, আপনারা কেউ জানলে আমাকে বলবেন। এবারে মাশরুম পরিষ্কার করার একটা সহজ টিপস হচ্ছে, মাশরুমের মধ্যে অনেকে আছে খোসাটা ছাড়াতে পারে, আবার অনেকে আছে খোসাটা ছাড়ায় না। এই যে একটু ময়দা দিয়ে যদি মাশরুমটা এরকম কালো হয়, একটু ঘষা দিলেই কিন্তু মাশরুমটা পরিষ্কার হয়ে যায়, আর ওপরে যে পাতলা খোসাটা আছে সেটা উঠে যায়। তারপরে মাশরুমগুলোকে আমি, ডাঁটিটা বেশ অনেক বড় বড় আছে, আমি ডাঁটিটাকে কেটে ফেলে দিচ্ছি। কেটে ফেলে দিয়ে আমি মাশরুমগুলোকে দুটুকরো করে নিয়েছি, ছোট বড় সবই দুটুকরো করে নিলাম। এবার অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপরে যে মাশরুমটা আমি কেটে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে এই যে মাশরুমটাকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। এই মাশরুমটা কিন্তু খুব একটা দেখতে ভালো না, আর একদম সাদাও ফটফটে সাদা যে মাশরুম সেরকম কিন্তু নয়। যাই হোক, মাশরুমটা তেলের মধ্যে দিয়েছি। মিনিট দুয়েক নাড়ার পর আমি একটুখানি হলুদ আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে আমি মাশরুমটাকে হালকা আছে এইভাবে একটু ভেজে নিলাম। এতটা পরিমাণে আমি একটু ভেজে নিয়েছি যে মাশরুমটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। সেই অবস্থায় আমি মাশরুমটাকে তুলে নিচ্ছি। আমি মাশরুমটা একটু অন্যরকমভাবে করছি, অনেকে অনেক রকমভাবে করেন। আপনারা যারা এরকমভাবে না করেছেন তারা একটু এইভাবে করে খেয়ে দেখতে পারেন, কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমাদের বাড়িতে প্লেন মাশরুম করলে কেউ খেতে চায় না, ওই জন্য আমি একটুখানি এরকম আলু দিয়ে করি। এইভাবে একটু আলু দিয়ে করলে কিন্তু সবাই খেয়ে নেয়, এই জন্য করলাম। তার যাই হোক, মাশরুমটা ভেজে তুলে নিয়ে প্রথমে সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, সেই সঙ্গে আমি শুধু জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার এরকমভাবে আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা মিনিট দুয়েক ভাজার পরে নুন আর হলুদ দিয়ে আবার একটু লালচে করে ভেজে নিলাম নুন হলুদের সাথে। তারপরে আমি আলুটাকে কিন্তু তুলে নিচ্ছি। আলুটা বেশ লালচে করে ভেজে নিয়েছি, আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন। এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করে ফেলবো। সবার আগে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটেছি, কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে যায়, সেই পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, অল্প নয় বেশ কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি শিলে বাটিনি বন্ধুরা, আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন। এবারে আদা রসুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোটা খুব ভালো করে এইভাবে পেঁয়াজের সাথে নাড়তে চাড়তে গলে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 10খানা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। আমি এই রান্নাটা করতে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। তবে কুচিয়ে দিয়েছি, বেটেও দেওয়া যায়। এবারে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে এই মশলার সাথে আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো 1 চামচ মতন, আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ মতন। দিয়ে খুব ভালো করে মশলার সাথে এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লোতে আছে। আর একটুখানি জলও দিয়ে দিয়েছি, যাতে
মশলাটা না পোড়া লেগে যায় সেই জন্য। আর এখানে আমি ব্যবহার করলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতে চান সেক্ষেত্রে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে ঝালও হবে রঙও হবে। তবে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করছি তাই একটু রং হওয়ার জন্য। এবারে দিয়ে দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি দই, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়েছি। দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি, কারণ গ্যাসের আঁচটা জোরে থাকা অবস্থায় দই দিলে দইটা অনেক সময় ফেটে যেতে পারে, সেই জন্য। তারপরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন সাইড দিয়ে কেমন চিপচিপ করে তেল বেরিয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। এবারে আলু সাথে মশলা দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। যাতে আলুর মধ্যে কিন্তু সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য আমি আলুটা দিয়ে মিনিট 3 থেকে 4 এইভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু সব সময় লোতে আছে। আর এখানে আমি একটুখানি জল ব্যবহার করেছিলাম, চায়ের কাপের হাফ কাপ মতন, যাতে মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়া যায়। মশলাটা শুকনো হয়ে গেছিল বলে। তবে অবশ্যই এটা আমি কিন্তু একটু গরম জল ব্যবহার করেছি। এই দেখুন আবার মশলার গা দিয়ে কিরকম তেল বেরিয়ে এসছে, সেই সময় আমি ভেজে রাখা মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা একটু বেশি ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম, তবে আমরা একটু বেশিই ভেজেছি। এবারে মাশরুমটা দিয়ে তারপরে আরও আমি মিনিট 2-3 এইভাবে মিডিয়াম টু লো আছে এইভাবে আমি কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে সমস্ত কিছুর সাথে। যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু এর টেস্ট হবে। বন্ধুরা আমার আজকের এই মাশরুম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে আমি দিয়ে দিলাম জল। যেখানে আমি মাশরুম আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, কারণ ওই প্লেটে অনেক তেল লেগেছিল। তারপরে আবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপরে দেখুন এইভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু ভালো ফুটে উঠেছে। এবার এরকমভাবে 2টো আলু ভেঙে দিলাম। ঝোলের মধ্যে ঝোলের আলু ভেঙে দিলে তরকারি ঝোলটা একটু গাঢ়ও হয়ে যায়, স্বাদও হয় বেশি। এবারে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমি ধনেপাতা দিলাম, আপনারা কসুরি মেথি থাকলে সেটাও দিতে পারেন। আমি এখানে প্লেন ধনেপাতাই দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব হচ্ছে গরম মশলা। তবে এখানে আমি শাহি গরম মশলা যে প্যাকেটটা বাইরে কিনতে পাওয়া যায় সানরাইজের, আমি সেটা ব্যবহার করলাম। এবারে দিয়ে গরম মশলাটা দিয়ে আবার আমি মিনিট খানেক নেড়ে নেব। বন্ধুরা আমি গরম মশলা দিয়ে কখনো নামিয়ে নিই না, কারণ গরম মশলা দিয়েই নামিয়ে নিলে ঢাকা দিয়ে রাখলে ঘুরলেই একটা গন্ধ বেরোয়। সেই জন্য আমি গরম মশলা দেওয়ার পর আমি আবার 1 মিনিট মতন ফুটিয়ে নিই। তারপরে হাফ চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। অনেকটা ঝোল আছে, সেটা কিন্তু আলুর জন্য বেশ কিছুটা টেনে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে। আমি মাখো মাখোই করছি, ঝোল পছন্দ করলে তারা একটু জল বেশি দেবেন। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর সার্ভ করে দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।